এটা হলো একটা সেলাই মেশিনের মোটর। এই মোটরটির একটা সমস্যা, এই সমস্যাটি হলো মোটরের ভিতরে কিন্তু ঘুরে কিন্তু বাহিরে ঘুরে না। এই সমস্যা হলে কিভাবে সমাধান করব, দেখুন এখানে ভিতরে ঘুরতেছে। যখন আমরা ক্লাস চাপ দিব, দেখুন ক্লাস চাপ দেওয়ার পর কি হয়, এই দেখুন ক্লাস চাপ দিলাম কিন্তু বাহিরে মোটরটা ঘুরতেছে না। বাইরে তো মোটরটা ঘুরতেছে না, কিন্তু ভিতরে মোটরটা পুরো জাম হয়ে যায়। দেখুন মোটরটা চাপ দিলাম, সরি ক্লাসটা চাপ দেওয়ার সাথে সাথে এই ভিতরের অংশটা দেখুন থেমে গেল, একেবারে থেমে গেছে। আবার ছাড়লাম, আবার চালু হলো। আবার যদি ধরি, আবার মানে ক্লাস চাপ দিলে পুরো মোটরই বন্ধ হয়ে যায়, কিন্তু মানে বাইরের অংশটা ঘুরে না। এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন চলুন দেখি আজকের এই ভিডিওতে। তার আগে একটু বলে নেই, আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যে কোনো ধরনের ফ্যান, যে কোনো ধরনের মোটর, ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, হাউসে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো, কিংবা পাওয়ার টুলস বা ফ্রিজ, এসি বা ব্যাটারি বুটারি, আইপিএস, হাবিজাবি, এই ধরনের কাজ যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চাইলে সরাসরি এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন। যাই হোক, এটা আমরা খুলে নিলাম। খোলার পর দেখবো আসলে কি হলো ভিতরের অংশটা। দেখুন ভিতরেরটা কিন্তু ভালোই ঘুরতেছে, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এই ক্লাসের অংশে, অর্থাৎ ক্লাস চাপ দিলেই মোটর পুরো ব্লক হয়ে যায়। এখন আমরা সর্বপ্রথম এটা খুলে নেব। খোলার পর আমরা বাকি অংশটা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে। আসলে এই মোটরটির ভিতরে তেমন বেশি কোনো কাজ নাই, সিম্পল এই জিনিসটা। যারা যে কোনো সাধারণ মোটরের কাজ জানেন তারাও চাইলে এগুলো করতে পারেন। এখানে একটা লক আছে, আমরা লকটা খুলে নেব। দেখুন লকটা হলো এরকম, আর এখানেও একটা লক আছে, এই লকটা খুলে নেব। নেওয়ার পর আমরা হাতুড়ি দিয়ে এই দিক থেকে এটা খুলে নেব। লকটা খোলা শেষ। এখন আমাদের ভিতরের অংশটা খুলে গেল। দেখুন এখানে ক্লাসের ব্রেকটা আটকে গেছে, একেবারে ক্লাসের ব্রেকটা একবারে জাম হয়ে গেছে একেবারে। দেখুন হাত দিয়ে টেনে খোলা যাচ্ছে না, একেবারে অনেক কষ্ট হলো এটা খুলতে। এটাই জাম হয়েছিল, এই জন্য এটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ এই সমস্যাটা ছিল। এখন আমরা এটা সমাধান করব কিভাবে আপনাদেরকে সাথে নিয়ে চলুন দেখি। দেখুন এটা একটু উঁচু নিচু হয়ে গেছে, এটা আমরা সমান করে দেব। অসমান জায়গাটাকে সমান করে দিলাম, একেবারে ব্রেক শুর মতো। আর এখানেও দেখুন ক্লাস প্লেটের মধ্যেও কিন্তু একটু অসমান জায়গা আছে, এটা আমরা আগে সমান করে দিব, তারপর বাকি কাজটা করব। দেখুন এটা আমরা সমান করে দিচ্ছি, এটা আমরা সমান করে দিলাম একেবারে। এখন আমরা ঠিক একটু গ্রিজ দিয়ে দিব এবং একটু মোবিল দিয়ে এটা আগের মতো সেটআপ করে দিব। দেখুন ব্রেক শুট এখানে লাগিয়ে দিলাম, অর্থাৎ ক্লাস ছেড়ে দিলে সাথে সাথে যাতে ব্রেক হয়ে যায়, আর না হয় সিলি কিন্তু থামবে না। এখানে আমরা খুব সহজভাবে যেভাবে খুলছিলাম, এখানে দেখুন ভিতরে একটা লক আছে। দেখুন এই ডান্ডার ক্লাসের, এই দেখুন ক্লাসের এই লকটা, এই দেখুন এটা, আর এখান দিয়ে একটা ছিদ্র, এই লকটা এখানে ঢুকবে এবং আমরা বাকি কাজটা করে নিচ্ছি কিভাবে। দেখুন এই এখানে আরেকটা লক, এটা লাগিয়ে দিলাম এবং লকটাও লাগিয়ে দিব। এখন উপরের লকটাও লাগিয়ে দিব। দেখুন আমাদের কাজটা হয়ে গেল। আসলে ঠিকঠাক হয়েছে কিনা এটা আমরা একটু দেখব, আশা করি হয়ে গেছে। যদি না হয় তাহলে কিভাবে সমাধান করব সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। এখানে লকটা আটকে নিলাম গ্রিজ দিয়ে, যাতে ফুলিটা ফ্রি ঘুরে না যায়। এখন নাটটাও লাগিয়ে নেব। যাই হোক, ভালোভাবে টাইট দিতে হবে, কিন্তু আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে ঠিকঠাক সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন আমাদের মোটরটা চালু হয়ে গেল ভিতরের। এখন বাইরের অংশটা আমরা দেখব। হ্যাঁ দেখুন আমরা এটা ক্লাস ধরলাম, মোটর চালু হলো। দেখুন ক্লাসটা ছেড়ে দিলাম কিন্তু এটা ব্রেক হচ্ছে না। যদি এরকম ব্রেক না হয় তাহলে কিন্তু আপনি সিলি থামাতে পারবেন না। যখন আপনি ফায়ার চাপ ছেড়ে দিবেন তখনও কিন্তু সিলি সামনের দিকে যেতে থাকবে, এক্ষেত্রে সেলাই করা মুশকিল হয়ে পড়বে। এই জন্য আমরা এটাও ঠিক করতে হবে যাতে ক্লাসটা ছাড়ার সাথে সাথে ব্রেক হয়ে যায়, অর্থাৎ ক্লাস ছাড়বো সাথে সাথে ব্রেক হতে হবে। এরকম না হলে কিন্তু হবে না। এই সমস্যাটা কেন হয়, যে ব্রেক শুটা একবারে চিপকে, অর্থাৎ একবারে লেগেছিল, সেটা এখন দূরত্বটা অনেকটা বেড়ে গেছে, সেটা আমরা একটু উপরের দিকে তুলে দেব, মানে ব্রেকটা যাতে ক্লাসে লাগে। এই জন্য এটা আবার আগের মতো খুলতে হবে। কীভাবে খুলছি আশা করি আপনারা জানেন। একটু আমরা তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি।
দেখুন এখান থেকে লকটা খুললাম এবং মেইন অংশটা খুললাম। এই দেখুন এটা যে ব্রেক, এটা একটু উপরে তুলে দিতে হবে আমাদের, হ্যাঁ, যাতে এটার সাথে অটোমেটিক ব্রেক হয়ে যায়। এটা উপরে তুলে দিতে হবে একটু, এই ব্রেক শুটা। এটা অনেকদিন চলার কারণে ক্ষয় হয়ে গেছে। এখানে কিন্তু কক্সিডিও থাকতো, এটার মধ্যে কক্সিড দিয়ে দেওয়া নাই। এই দেখুন এখানে যে লকটা লাগে একেবারেই ইয়ার মধ্যে শেষের দিকে। এখন এটা যদি আমরা উপরে তুলি তাহলে কিন্তু এই লকটা লাগবে না, এই জন্য আমরা একটু লোহা দিয়ে এটা বড় করে নিব যাতে লকের নাটটা আটকানো যায়। এখানে একটু ঝালাই করে দেব, ওয়েল্ডিং করে আমরা একটা গ্রাইন্ডার দিয়ে পরিষ্কার করে নেব, তারপর এটা আমরা লাগিয়ে দিব। এই দেখুন এটা আমরা একটু এখন লাগিয়ে দিব এখানে। তার আগেই নাটটা উপরে তুলতে হবে, অর্থাৎ এই নাটটা একটু নিচের দিকে দিলে কিন্তু এটা ওই দিকের ব্রেকশিটটা উপরের দিকে উঠবে। যাই হোক এটা আমরা টাইট দিয়ে দিব একেবারে, এই দেখুন টাইট। দেখুন এখানে আমরা লকটা লাগাবো, যেহেতু জ্বালাই করেছি। আমি কক্সিড দিয়ে এটা দিতে চাইছিলাম কিন্তু হয় নাই, এই জন্য যে মেইন ব্রেক শুট আছে ওইটাই আমরা আবার লাগিয়ে দিলাম আর কি। আশা করি কক্সিডের সাথে এটা অনেক শক্তিশালী হবে। দেখুন আমাদের এখানে ব্রেকটা লাগানো শেষ, এখন এটা আমরা লাগিয়ে দিব আগের মতো। আর ব্রেকটা যাতে সমানভাবে ক্লাসে লাগে, আর না হয় কিন্তু একদিক আগে ক্ষয় হয়ে যাবে ঘর্ষণের ফলে, আরেক দিক পরে ক্ষয় হবে, এটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, ওই দিকটাও খেয়াল রাখতে হবে। দেখুন আমাদের কাজটা আশা করি আবার হয়ে যাবে, না হলেও কিন্তু আমাদের কাছে অন্য পদ্ধতি আছে কীভাবে সমাধান করা যায় সেটাও দেখব। দেখুন আমাদের কাজটা হয়ে গেল কি না এটা আমরা একটু পরীক্ষা করে দেখব। আশা করি হয়ে গেছে, এই জন্য আমরা নাটগুলো লাগিয়ে নিলাম। দেখুন ক্লাস ছাড়ার সাথে সাথে বন্ধ, আবার ক্লাস ধরলে চালু। দেখুন আমরা একেবারে ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা একটু মাস্কিং টেপ দিয়ে দিলাম এখানে। দেখুন ক্লাস ধরলাম চালু, ছেড়ে দিলাম বন্ধ, ধরলাম চালু, ছেড়ে দিলাম বন্ধ, ক্লাস ধরলাম চালু, ছেড়ে দিলাম বন্ধ, এরকমভাবে এটা কাজ করতে হবে। দেখুন ধরলাম ছেড়ে দিলাম, ধরলাম ছেড়ে দিলাম। আর এই মোটরে আমরা মোট 3টি কাজ করেছি, তার মধ্যে 2টা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম, আরেকটা কাজ আসলে শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, জন্য শেয়ার করে নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।